আমরা বাইন হাই স্কুলে একটা পরিবার হিসাবে ছিলাম। ছোট বাচ্চা আছে, লোন নিয়ে বাড়ি করা আছে, এরকম টিচার আছে যার অন্য কোনো আর্নিংস নেই, বাবা মা ইনভ্যালিড, বিছানায় শয্যাশায়ী। কালকে তাকে স্কুল থেকে আমি বাড়ি পাঠাতে পারছিলাম না, হাওয়াও করে এখানে কাঁদছিল। অনেক খারাপ লাগছে, কারণ ম্যামগুলো খুবই ভালো ছিল। মানে আমাদের পড়াশোনার পাশাপাশি ক্লাসে যেটা পড়াতেন, আমাদের যদি কোনো বইয়ের প্রয়োজন হতো কি এমনিও যদি বাড়িতেও কোনো প্রবলেম হতো, আমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারতাম। এক ধাক্কায় একাধিক শিক্ষকের চলে যাওয়া, বাঁধ মানল না চোখের জল। ভেঙে পড়লেন রায়গঞ্জের বাহিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে রাজ্যের জেলায় জেলায় হাহাকার। বৃহস্পতিবার সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন 2016 সালের এসএসসির প্যানেলভুক্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী, যার সরাসরি প্রভাব পড়েছে একাধিক বিদ্যালয়ে। এক একটি বিদ্যালয় থেকে ঝাঁকে ঝাঁকে শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে। ফলে আচমকা শূন্যতা তৈরি হয়েছে বিদ্যালয়গুলিতে। শিক্ষক শিক্ষিকার অভাবে একদিকে যেমন লাটে উঠবে পঠন পাঠন, অন্যদিকে অশিক্ষক কর্মীরা চলে যাওয়ায় বিদ্যালয়ের আনুষঙ্গিক কাজকর্মে তৈরি হবে জটিলতা। এমন সমস্যার মধ্যে পড়ে যাওয়া বিদ্যালয়গুলির তালিকায় রয়েছে রায়গঞ্জ ব্লকের বাহিন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে বর্তমান পড়ুয়া সংখ্যা 2024 জন। প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 21 জন। বিদ্যালয় সূত্রের খবর, বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে 21 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে চাকরি বাতিল হয়েছে 5 জনের। এছাড়াও একজন গ্রুপ ডি কর্মীর চাকরিও বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে মহাসংকটে পড়েছে এই বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা এসে দাঁড়িয়েছে 16 জন। প্রধান শিক্ষককে বাদ দিয়ে থাকছেন 15 জন। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এতগুলো শ্রেণীতে এই কজন শিক্ষক শিক্ষিকা দিয়ে পঠন পাঠন স্বাভাবিক রাখা আদৌ সম্ভব, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। জানিয়ে রীতিমতো হতাশায় প্রধান শিক্ষক, কেঁদে ফেললেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক বিল্লনাথ পাল জানিয়েছেন, বর্তমানে এই বিদ্যালয়ে পঠন পাঠন পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যা তৈরি হলো। তিনি ছাড়া 15 জন শিক্ষক বাকি থাকলেন, যাদের মধ্যে 2-3 জন শিক্ষক নোডাল শিক্ষক হিসেবে কাজ করছেন। ফলে প্রতিটা শ্রেণীতে প্রতিদিন শিক্ষক দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দর্শন এবং এডুকেশন বিষয়ে তৈরি হলো শূন্যতা। 5 জন টিচার মাইনাস হয়ে যাবে আমাদের থেকে, নাই হয়ে যাবে, আর একজন গ্রুপ ডি স্টাফ নাই হয়ে যাবে। মানে সুপ্রিম কোর্টের রায়ের জন্য 5 জন টিচার ওই লিস্টে নাম আছে আমাদের, তার মধ্যে 2 জন হায়ার সেকেন্ডারি সেকশনের আর 3 জন 9-10 সেকশনের, আর একজন গ্রুপ ডি এর নাম আছে। যারা কি অসুবিধার সম্মুখীন হবেন? অসুবিধা মানে বুঝতেই পারছেন যে আমাকে নিয়ে যদি 21 জন টিচার হয়, তার মধ্যে 5 জন চলে যায়, তাহলে আমাকে নিয়ে 16 জন। তাহলে হেডমাস্টারের যে প্রশাসনিক কাজের চাপ, তাতে হেডমাস্টার মশাইয়ের পক্ষে সরকারি নিয়মে 12টা ক্লাস নেওয়াই অসম্ভব হয়ে পড়ে প্রায় সপ্তাহে। সে জায়গায় অতিরিক্ত ক্লাস নেওয়ার তো সময়ের কোথায় পাবো জানি না। তাহলে বাকি থাকলো 15 জন টিচার। তাদের মধ্যে 2-3 জন নোডাল টিচার আছে বিভিন্ন সরকারি স্কিম ইমপ্লিমেন্ট করার জন্য, তারা সেই নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন মিটিংয়ে তাদেরকে অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হয়। তো 2-3 জন ছুটিতে থাকে। সব মিলে একদিনে স্কুলে 15 জনের মধ্যে আমার মনে হয় না আমি 12-13 জনকে খুব বেশি, এর থেকে বেশি হাতে পাবো বা স্কুলে পাবো। দুটো সাবজেক্ট তো এখন শিক্ষক শূন্য হয়ে গেল স্কুল, তাহলে এই দুটো সাবজেক্ট আমি কিভাবে অফার করব? বা এই যে 12-এর যে ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে, সেই 12-এর ক্লাস আমরা কিভাবে চালাবো? 12-এর ছেলেমেয়েরা তো এডুকেশন ফিলোসফি আছে অনেক অনেক জনের, মিউচুয়াল করে এলেন, তাহলে সেই মিউচুয়াল ট্রান্সফারটাও তো ভয়। আমার 2 জন টিচার চলে গেলেন, এদের জন্য চলে গেলেন কেন? না, এরা একজন এলেন নদিয়া থেকে আর একজন এলেন বাঁকুড়া থেকে, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এলেন। আমার পুরনো টিচারটা 10 সালের অ্যাপয়েন্টমেন্ট, আমার তৈরি টিচার আমি ছেড়ে দিয়েছি মিউচুয়াল ট্রান্সফারে। তাহলে এদের অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কেন এই মিউচুয়াল ট্রান্সফারটা ক্যান্সেল হবে না? কেন তারা এখানে ফিরে আসবে না? এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি চাই পশ্চিমবঙ্গে যে বড় বড় মিডিয়া হাউস আছে, তারা এই প্রসঙ্গটা তুলুক। সেখানে বড় বড় বিদগ্ধ পণ্ডিতরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তারা এই ইস্যুটাও তুলুক যে মিউচুয়াল ট্রান্সফার গুলোকেও ক্যান্সেল করে টিচারদের তাদের পেরেন্ট স্কুলে ফিরিয়ে দেওয়া হোক। আপনাদের মাধ্যমে আমি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের দৃষ্টি আকর্ষণ করছি। অঞ্জলি রায় নামে এক পড়ুয়া জানিয়েছেন, তাদের দর্শন এবং এডুকেশন বিষয়ে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন।
তারা বিদ্যালয় ছেড়ে চলে গেলে চরম সমস্যা তৈরি হবে। এডুকেশন ফিলোসফি। কেমন ছিলেন টিচাররা? টিচাররা খুবই ভালো ছিলেন, খুব ভালোভাবে বোঝাতেন, খুব মানে ফ্রেন্ডলি মিশতেন আমাদের সাথে, একদম ভালোভাবেই বোঝাতেন। টিউশনে যেতাম না, আমরা স্কুলের উপর নির্ভরশীল ছিলাম। স্কুলে যা হতো ওটার উপরেই নির্ভর করে পরীক্ষা দিতাম। জিৎ সরকার নামে এক পড়ুয়া জানিয়েছে, তারা গ্রামে থাকেন, শহরে গিয়ে টিউশন পড়া সম্ভব নয়, তাদের একমাত্র ভরসা বিদ্যালয়। কি হয়েছে? শিক্ষা বিজ্ঞান আর দর্শনের ম্যাম দুজনেই মানে হয়েছে, কি তারা হ্যাঁ বেরিয়ে নাম গিয়েছে, আসেনি? নাম চলে এসেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে কিছু? হ্যাঁ সমস্যা তো হবে, কারণ আমরা গ্রামে থাকি, আমাদের তত সামর্থ্য নেই যে রায়গঞ্জে বা দূরে কোথাও যে টিউশন করবো। স্কুলের ভরসায় আমরা থাকতাম, এখন বলবো স্কুল যেন কোনো একটা ব্যবস্থা করে, না ছাড়া তো আমাদের পস্তাতে হবে পরবর্তী জীবনের জন্য। অপর এক পড়ুয়া সাবনুর খাতুন জানিয়েছে, বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা চলে গেলে বড় সমস্যা তৈরি হবে, পিছিয়ে যাবে সমস্ত পড়ুয়া। যে আমাদের তো স্যার ম্যামদের ওপরে ডিপেন্ড হয়ে পড়াশোনা করতে হয়, যেহেতু আমরা এবার 12 আমাদের বোর্ডে এক্সাম হবে, তার জন্য আমাদের যদি শিক্ষক শিক্ষিকাই না থাকে তাহলে আমরা কিভাবে প্রিপারেশন নিব বা আমরা কিভাবে পরীক্ষা দিব, আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। RCTV সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785509।